কি কইছো? কইছি তোর আমার বিয়ে কয় তারিখে? তুমি আর জানো, হুম? তুমি আর জানো। আমি জানি, তুমি তো আমার ব্যাকগ্রাউন্ড সব কিছু জানো, তাহলে বলো আমার বিয়ে কয় তারিখে? আমি তো একবারে বলছি যে আমার প্রয়োজনটা কি, কোন দরকার আছে। আমি তোমার এই যে তোমার বিয়ে আছে, তোমার বাচ্চা আছে, আমি তো তোমাকে কইতেছি, তো তুমি ডিরেক্ট করে দাও আমার। হুম আমার হয়, কয়টা বিয়ে আমার হলে তো আমি কয়ে দিতাম। কয়টা বিয়ে আমাকে দেখো। তুমি তোমার হয়নি ভালো কথা, তোমার হয়নি আমি মানি, ঠিক আছে, কিন্তু আমার তো হয়েছে, এটা তো তুমি জানো। হুম এবার তো আমি তোমার কাছে লুকিয়ে রাখিনি। অনেক কিছু লোকে লাগছো। আমি তোমাকে এখন অনেক কিছু লুকিয়ে রাখছি। কি কি লুকিয়ে রাখছি একটু বলবা? হুম কি কি লুকিয়ে রাখছি একটু বলবা? আমি বলতে চাই কি জন্য। আর তুমি কেমনে জানলা আমি তোমার কাছে সব অনেক কিছু লুকিয়ে রাখছি? রাখছো। আচ্ছা ভাই, মানলাম, এটা রাখছি, ভালো হয়েছে। এই জন্যই তো আমার মাঝে মধ্যে আমার খুব নিজের প্রতি নিজেকে ঘৃণা করে, ঠিক আছে। হুম তুমি কাজ, আমি তুমি ঘৃণার কাজ করো বা করছো, তো ঘৃণা হইতো না। যে হচ্ছে আমি তোমার কাছে মিথ্যা কথা বলি, তুমি আমার এত পরিমাণ ভালোবাসো, এতটা আমার ভালো চাও, কিন্তু আমি তোমার কাছে মিথ্যা কথা বলি। এই জন্য আমার কাছে নিজের প্রতি নিজের ঘৃণা করে, ঠিক আছে। হুম এই সেটা তোমার পার্সোনালি ব্যাপার। তুমি আমার সাথে মিথ্যা কথা বললে আমার কি, না বললে আমার কি। আমি তোমার এই জগতে চাচ্ছি যে মানুষটা জানে, জানার পর সে মানুষটা পাপ করতে চায় না। হুম যে মানুষটা জানে, সে মানুষটা জানার পরে কখনো কোনো কিছু একটা পাপের কাজ করতে চায় না। হুম আর যে মানুষটা না জানে, তার গায়ে কোনো ব্যাপারে। হুম তো যে কথাটা বলছো তুমি, না থাক, বলে লাভ নেই। তুমি আমার কাছে কোনোটাও বলো না, খালি বলো যে আমি তোমার এটা হয়েছে ওটা দিয়েছি। তুমি আমার সব বইলে লাভ নেই, কেন লাভ নেই তুমি বলো। তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখাই দিবা, ইতি এটা করছো, যেটা কইছো সেটার লেগে। এই যে বললে তুমি যে যে মানুষটা জানে সে মানুষটা পাপ করে না। ঠিক আছে, আমি আমার আর কথা বলছি। হুম আমি কেন যদি শ্বশুর বাড়িতে একটা মেয়ে মানুষের শ্বশুর বাড়ি না থাকতো, তখন একটা মেয়ে বুঝতে না যে তার এত গুণ, এত ভুল, এত সমস্যা, এত কিছু থাকে। হুম একটা মেয়ে মানুষ যতটুকু মানে একটা আদার্স প্রবলেমে ভোগে, যদি শ্বশুর বাড়ি নামক বিদ্যালয়টা না থাকতো, তাহলে কোনো মেয়েই বুঝতো না। তুমি তো শ্বশুর বাড়ির বাইরেও করছো। ঠিক আছে, সেম টু সেম আমি হচ্ছে তোমার কাছে যদি আমি প্রেজেন্ট না করতাম, তাহলে আমি বুঝতাম না আমার লাইফে এত কিছু গুণ ছিল। তুমি তো শ্বশুর বাড়ির বাইরেও করছো। কি করছি? হুম শ্বশুরের বাইরে কি করছি? অনেক কিছু করছো। নতুন আপডেট আনো, দেখো দেখো, নতুন আপডেট আনো, যে পুরান বাসনগুলো বদলে ফেলো, এগুলা নিচে আছে। কারণ কে জন্য জানো এগুলা, এগুলা দেখা গেছে যে মানুষের কষ্ট আনে, সমস্যা হয়, কষ্ট আনতে পারে, যে এগুলা আমার কষ্ট এগুলা পুরোনো অনেক জীবন, সারা জীবন। অনেক কিছু করার সক্ষম হয়। এই জন্য কিন্তু আমি বলি যে পুরাতন কোনো আপডেটই আসবে না, যা আসবে সব নতুন আপডেট আসবে। যা করার মানে যতটা করছে তো করছে, কিন্তু পিছনে ফেলা আসা সব পিছনে থাক, তো সামনে যতটা করবা কিন্তু এমনটাও করো না যে মনে রাখবো যে আমি আগে যা কিছু করছি সামনে কিন্তু তা কিছু করা যাবে না, বাস। তাইলে তোমার মনে হবে কি জানো, যে পিছনের কাজগুলো ফেলে আসা আর সামনের কাজগুলো ফেলে আসার পার্থক্য, ডিফারেন্সটা কতটা হইতেছে।
মাথায় আমার ঢোকেন, ঠিক আছে? কিছু কিছু বিষয় আমার মাথা কাজ করে না। কিছু কি এমন পাপের দায়, হুম আমার কি পাপের দায়, আমি কি করলাম আমার মাথায় কিছু ঢোকে না। তোমার মাথায় কোনো কিছু ঢুকবে না, তোমার মাথায় কোনো কিছু ঢুকবে না, তোমার মাথায় এটাই ঢুকবে যে এসা খারাপ বলে আমারে। খারাপ বলে কি আমি খারাপ? আমি শান্তি মাঝি জন্য তো আমার মানুষ খারাপ করে। আমি যদি ভালো হইতাম তাহলে কি আমার কি খারাপ হইতো? খানকে কিন্তু মানুষ খানকে বলে না যায়। আমি শান্তির ঘরে আমার জন্ম, আমি শান্তি নিয়েছি, কিন্তু মানুষ আমার খারাপ। বুঝছো? আমি এই জন্য ভালো হলে, ওই জন্যই বলি যে দেখো এগুলা বিষয় বাদ দাও, এগুলা বিষয় নেই কিন্তু এই যে এক ভালো হলে কি আর কেউ কইতে পারতো যে আমি খারাপ? হুম আমি যদি ভালো হইতাম তাহলে কি আমার কেউ প্রতি বলতে পারতো যে আমি খারাপ? আমি খারাপ জন্য তো মানুষ আমার কইতে পারে আমি খারাপ। আমার একটা কথা কি জানো, যে তুমি যদি বলো যে আমি ভালো, তুমি বললে তো আর হবে না যে আমি ভালো। আমি বলি নিজে আমি ভালো, আমি আচ্ছা শুরু থেকে কইতে পারবো যে আমি ভালো পাইছি? আমি নিজেকে কোনো সময় ভালো পাইছি? আমি তো নিজেই খারাপ। আমি তো ভালোই দিতাম তাহলে কি আমার অনেক ভালো কইছো যে জীবন আর শোনো করতাম? শোনো, অনেক কইছো যে আমি তোদের দোয়া তুলছি, বাট আমার জীবনে আমি কিছুটাই করি না। তো আমি কি বলছি জানো, যে আমি মানতাম যদি আমি না দেখতাম, আমি মানতাম যদি আমি না শুনতাম, আমি মানতাম যদি আমার চোখ দুটো অন্ধ হইতো। আমি এখনো বলি এগুলা। খারাপ জন হইতে কিছু ভালো হইলে কেরাটা কিছু হইতো? তাইলে এখন আমার প্রশ্নটা হয়েছে, তুমি যদি নাই করতা তাহলে এগুলো আসলো কোথায় থেকে? আমি যদি করছি তারও বিচার আল্লাহ করবে, আর আমার যদি কেউ পাঠায় তারও বিচার আল্লাহ করবে। হুম ঠিক আছে? দেখো, এই জন্য বলছি দেখো, কারণ তোমার সাথে আমার বারবার তর্ক হইতেছে কিন্তু এগুলা নিয়ে, এগুলা বাদ দাও আমি বলছি। এটাও বলি যে আমি কিন্তু রাখি এগুলা, বুঝছো? আমি কিন্তু এগুলা রাখি, যে প্রয়োজনীয়। আমি জানি যে কোনো না কোনো এক সময় প্রয়োজনে আসতে পারে। রাখো না তো কি এটা, দেও ভাইরাল করে রাখো। আমার তো কোনো খারাপ না, আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রয়োজন হয়েছে কিসের জন্য আমি রাখি জানো? যেমন মনে করো তোমার সাথে আমার বারবার তর্ক হইতেছে এই জিনিসটা লইয়া, যেন কোনো এক সময় আমি সরাসরি দেখাতে পারি যে আমি মিথ্যে বলছি না তুমি মিথ্যে বলছো। কিন্তু ভাইরাল করা কিন্তু বড় বিষয় না, আর এটা মানুষের কাজ না, এটা অমানুষের কাজ। কিন্তু আমার কথা হচ্ছে, যার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে তারে আমি মানে নেড়াদেড়াভাবে গোপনীয়ভাবে প্রমাণ করে দিই যে আসলে কী জিনিসগুলো। দেখো এখন তুমি কি করছো তুমি জানো, আর এগুলো করতে এসে এটাও তুমি জানো, আমি জানি না। এই জন্য বলছি দেখো এগুলো বাদ দাও, পিছনের কথা বাদ দাও যেন আর সামনে না আসে। এখন বুঝছো আমি কি বলছি? হুম বুঝছি। যেন কখনো এগুলো সামনে না আসে। কারণ কি জন্য জানো, আমার সাথে দেখো হঠাৎ করে মনে করো তোমার তর্ক বিতর্ক হইতেছে, কিন্তু আমি জিনিসটা বুঝতেছি না এগুলো করা যাবে না। এমনও লোক আছে তর্ক বিতর্ক লাগে সেটা বলবে যে না, আমি তার একটা উচিত জবাব এবং উচিত শিক্ষা দিয়ে দেব, আমি এইভাবে কাজ করে দেব। তার ক্ষতি হয়ে যাবে, কারণ তার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে। ঠিক আছে, 100 থেকে 99% মানুষ কিন্তু এখন এগুলো করে। আছে তোমার মাথায়? আমি তো কারোর লোক কথাই কই না। আচ্ছা যাক, কিন্তু এই জন্যই কিন্তু আমি বলছি যে দেখো এগুলো বাদ দাও। কথা বলো না ভালো, এখন যেন কথা বলো না, কারো কাছে যাও না, কারোর এখানে আড্ডা মারো না, কথা বলো না, দুষ্টামি করো না।
এখন তো আর কেউ কোনো কিছু বলতে পারবে না যে সে এগুলো করতেছে, পারবে? না। যদি যাও এরকম দুষ্টামি করো, গ্যাসও বা দুষ্টামি করছো, এই জন্য তো মানুষ বলতে পারবে যে হ্যাঁ তুমি করছো। যখন না যাবে তুমি, তখন কেউ করতে পারবে না। এই জন্য আমি বলি যে এখনও তুমি যে সঠিকটা নিয়ে আসো, যে তোমার যে ধারণাগুলো নিয়ে আসো, এখনও মনে করো এই ধারণাতে 100 থেকে 80% ধারণা তোমার মনে করো যে ভুল চলতেছে। আগে আসলে 99%। আর আমি মনে করি যে আমার সাথে কথা বলার পর থেকে মনে করো ওই যে 18% মনে করো তোমার ডিসকাউন্ট হয়েছে, তোমার মাথায় ঢুকছে। কিন্তু এখনও কিন্তু পুরোপূর্ণ যে 80% রয়েছে। আর যে 80% মনে করো যেদিন ঠিক হবে, সেদিনই মনে করো তুমি সঠিক সঠিক রাস্তায় আসতে পারবে। আমি জানি কই তুমি বুঝো না, মানে শোনো না তো। কারণ এগুলা নিয়ে দুঃখ প্রকাশ করা লাভ নাই। আর আমি যেহেতু বলছি যে এগুলো মানে পিছনের জিনিস আর সামনে আনবা না কখনো, মানে চেষ্টাও করবা না সামনে আনার। কোনো একদিন যদি তোমার সাথে আমার দেখা হয়, তুমি আমার এগুলো দেখাই দিবা, হুম? ঠিক আছে? কোনো একদিন যদি তোমার সাথে আমার দেখা হয়, তুমি আমার এগুলো দেখাবা। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে, এটা। আর সেকেন্ড হচ্ছে, আমি জানি না, আমি এখনো বলতেছি আমি জানি। তুমি আমার কাছে বলছো যে আমি জানি না, নাকি? আমিও মানছি যে তুমি জানো না। তা আমি তো, তুমি শোনো, প্রথমত আমার বিষয়। আমি আমি কিন্তু আমিও বল